হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার নোটস। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। সেই জন্য আমাদের হাতে যে আর 1.5 মাস সময় আছে, এই 1.5 মাস জুড়ে আমরা আমাদের চ্যানেল নিট কেমিস্ট্রি 180 তে প্রত্যেকদিন একটি চ্যাপ্টারের টপিককে ছোট ছোট পার্টে ভাগ করে ভিডিও আপলোড করছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা নিট বা যেই মেন হতে পারে, সেই কোশ্চেন সলভ করব এবং সেখান থেকে সব ধরনের প্যাটার্নে কোশ্চেন সলভ করে সেখানে কনসেপ্ট ক্লিয়ার করব এবং তোমাদের ডাউট সলভিং করব। তো সেরকমই আজকে আমাদের টপিক হচ্ছে রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার নোটস। এই ধরনের কোশ্চেন যেই মেনে কিন্তু প্রায় দিয়েছে। এইবার নিট এক্সাম রিডিউস সিলেবাসে হবে, সুতরাং পার চ্যাপ্টার নাম্বার অফ কোশ্চেন্স বেড়ে যাবে, সেক্ষেত্রে লেভেল আপ কিন্তু হতে পারে। তাই তোমরা যেই মেন প্যাটার্নটা অবশ্যই ফলো করে যেও। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট অ্যাসপিরেন্ট 2024 এর বা 2025 এ অথবা ক্লাস 10 বা 11 এ আছো বা পরের বছর বা 2-3 বছর পরে নিট দেবে ভাবছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে কেমিস্ট্রি রিলেটেড সম্পূর্ণ টপিক, সম্পূর্ণ ডিটেলসে তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, নোটস আমাদের দু ধরনের হয়, একটা রেডিয়াল, একটা অ্যাঙ্গুলার। নোটস কাকে বলে বা কি বৃত্তান্ত, সেই ডিটেল অ্যানালিসিসে না গিয়ে আমরা যদি এক্সাম ওরিয়েন্টেড যেমন কোশ্চেন দেয় সেরকম সলভিং ট্রিকে যাই, তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখো, রেডিয়াল আর অ্যাঙ্গুলার নোটস বার করার ফর্মুলা কি কি। অ্যাঙ্গুলার নোটস, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোটস যদি বার করতে হয় আমাকে, সেটা কি হবে, সেটা ইকুয়াল টু এল। অর্থাৎ এল এর ভ্যালু যা হবে সেটাই হচ্ছে আমার নাম্বার অফ অ্যাঙ্গুলার নোটস। নেক্সট, নাম্বার অফ রেডিয়াল নোটস। রেডিয়াল নোটস বার করার ফর্মুলা হচ্ছে আমার n মাইনাস এল মাইনাস 1, যেখানে nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট আমাকে কোশ্চেন কি বলেছে, কোশ্চেন 1, যেটা যেই মেন 2022 এ দিয়েছে, বলছে দ্য নাম্বার অফ রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার নোটস ইন 4d অরবিটাল। তাহলে এসপিডিএফ এল এর কোন কোন ভ্যালুর জন্য হয় সেটা যদি আমরা একটু দেখে নিই। যদি এল ইকুয়াল টু 0 থাকে তাহলে সেটাকে আমরা এস বলি, এল ইকুয়াল টু 1 হলে সেটাকে আমরা পি বলি, এল ইকুয়াল টু 2 হলে সেটাকে আমরা ডি বলি, আর এল ইকুয়াল টু 3 হলে সেটাকে আমরা এফ বলি। এইটা আমরা মাথায় রেখে চলবো। আমাদের কোন অরবিটাল বলেছে, 4d। তাহলে আমরা কোশ্চেন 1 এ যদি 4d সলভ করতে যাই, তাহলে এখানে যে নাম্বারটা আছে সেটা কি আছে, 4 আছে। সেই নাম্বারটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n ইকুয়াল টু কত আসবে, 4। l ইকুয়াল টু কত পাবো, দেখো d এর জন্য বলেছি কত, l ইকুয়াল টু 2। তাহলে আমাকে রেডিয়াল আর অ্যাঙ্গুলার নোট বার করতে হবে। তাহলে রেডিয়াল নোটস কত হবে, রেডিয়াল নোটস হবে n মাইনাস এল মাইনাস 1। তাহলে n কত, 4, মাইনাস এল কত, 2, মাইনাস 1, তাহলে এটা কত হবে, 1। অ্যাঙ্গুলার নোট যদি বার করতে হয়, অ্যাঙ্গুলার নোটস এটা ইকুয়াল টু কত পেয়েছি আমরা, দেখো এল লিখেছি, অ্যাঙ্গুলার নোটস হচ্ছে এল। তাহলে এল এর ভ্যালু কত আছে এখানে, এল এর ভ্যালু আছে 2, কারণ ডি অরবিটাল। তাহলে আমার রেডিয়াল নোটস বেরোচ্ছে 1, অ্যাঙ্গুলার নোটস বেরোচ্ছে 2। সো আনসার উইল বি 1 and 2, 1 and 2, অপশন এ। নেক্সট কোশ্চেন 2, the orbital having 2 radial as well as 2 angular nodes is। তাহলে অরবিটাল দেওয়া আছে, যেখানে আমায় বার করতে হবে এর মধ্যে কোন অরবিটালটায় দুটো রেডিয়াল আর দুটো অ্যাঙ্গুলার নোডস আছে। তো আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 4f, তাহলে n ইকুয়াল টু কত, 4, l ইকুয়াল টু 3। আগে l আর l এর ভ্যালুগুলো লিখে নিই। এখানে n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 2, কারণ f এর জন্য 3 এইখানে পেয়েছি আমরা। এখানে n ইকুয়াল টু 5, যে নাম্বারটা থাকবে সেটাই n, আর l ইকুয়াল টু কত, 2। এখানে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু p এর জন্য 1। তাহলে অ্যাঙ্গুলার নোটস আর রেডিয়াল নোটস বার করতে হবে। তাহলে রেডিয়াল নোট যদি বার করি আমি, n মাইনাস এল মাইনাস 1, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1, সেটা কত হবে আমার, 4 মাইনাস 3 1 মাইনাস 1
0। তাহলে এখানে দুটো হবে রেডিয়াল নোটস বার করতে, তাহলে অ্যাঙ্গুলার নোটস আমাকে বার করতে হবে না, কারণ রেডিয়াল নোটস অলরেডি 0 হয়ে গেছে, তাহলে এই অপশনটা কিন্তু আমার হবে না। নেক্সট 4D, 4D ক্ষেত্রে যদি রেডিয়াল নোটস বার করতে হয়, দেখো রেডিয়াল নোটস কত বেরোবে, n মাইনাস l মাইনাস 1, তাহলে 4 মাইনাস 2 হচ্ছে 2, 2 মাইনাস 1 1, কিন্তু আমায় কটা বলেছে রেডিয়াল, দুটো, তাহলে 1 বেরিয়েছে, এটাও হবে না। নেক্সট 5D, এখানে রেডিয়াল নোটস কত আছে দেখি, n মাইনাস l মাইনাস 1, তাহলে সেটা কত আসছে, 5 মাইনাস 2 3, 3 মাইনাস 2 3 মাইনাস 1 2। নেক্সট অ্যাঙ্গুলার নোটস, অ্যাঙ্গুলার নোটস এর ভ্যালু মানে কি, আমার এল এর ভ্যালুটা লাগবে, এল কত, ডি এর জন্য 2, দেখো 2, তাহলে রেডিয়ালে দুটো, অ্যাঙ্গুলারও দুটো, সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। ডিটাও একবার দেখে নিই, রেডিয়াল কত বেরোবে, n মাইনাস l মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মাইনাস 1 দ্যাট ইজ 1, দেখো এটা 1 বেরোচ্ছে, এটা হবে না। তো এইভাবে কিন্তু আমরা নোটস এর অঙ্ক, সেটা অ্যাঙ্গুলার বা রেডিয়াল, যে ধরনের নোটস এর অঙ্কই দিক আমরা কিন্তু সলভ করে আসতে পারবো। প্রিভিয়াস ইয়ার গুলোতে এই ধরনের কোশ্চেন দেখা যায়নি নিটে, যেইতে দেখা গেছে, কিন্তু আশা করা যায় এইবার কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই টপিকটাও কিন্তু বাদ দিয়ে যেও না, খুব ছোট্ট একটি সুন্দর টপিক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আশা করছি তোমাদের নিট এক্সাম খুবই ভালো হবে। নমস্কার।